फिका रास्ता का होता तो नशा वर्दी का ना होता, और अगर मौत डर का होता तो सपना फौज का ना होता। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট কিন্তু একটা আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। দেখো, অলরেডি জানেন তোমাদের নোটিফিকেশন চলে এসেছে টেরিটোরিয়াল আর্মির 12টা থেকে র্যালি শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আজকে যে টপিকটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট টপিক। তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা নোটিফিকেশন আসবে, যেটা তোমাদের যেমন আসামের ছেলেদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি কবে কাদের র্যালি বলে দিয়েছে, সেরকম তোমাদের কিন্তু এখন আমি বলে দেবো। সব লিখে রেখেছি যে কোন ডিস্ট্রিক্টের কবে র্যালি হবে। ভাই কি বললাম, কোন ডিস্ট্রিক্টের, যেমন তোমার ডিস্ট্রিক্ট সবাই কমেন্ট করেছে দাদা আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, আমি বর্ধমান থেকে, আমি বীরভূম থেকে, আমি মুর্শিদাবাদ থেকে, তো আমাদের র্যালি কবে হবে? কেননা ওখানে তোমাদের র্যালির ডেট দিয়ে দিয়েছিল, ঠিক আছে, কিন্তু কোনো ডিস্ট্রিক্টের ব্যাপারে কোনো কিছু বলেনি। কিন্তু আজকে তোমাদেরকে তোমার ডিস্ট্রিক্টের র্যালি কবে সেটা নিয়ে আলোচনা করবো। ভিডিওখান পুরো দেখবা, তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর একটা ডাউট তোমার থাকবে না, ঠিক আছে? তো ভিডিওখান শুরু করা যাক। চ্যানেল যেহেতু নতুন হয়ে থাকে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দেওয়া। লাইক এখনো করো, তুমি এখনো করেন লাইকটা করে দাও। চলো ভিডিওখান দেখে নাও। আজকে যে টপিক है বন্ধুরা, টি আর্মি रैली डिस्ट्रिक्ट वाइज मेरे भाई डेट, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল है, দেখে নাও। দেখো আমাদের র্যালি শুরু হচ্ছে কোথায়? আসামে কুকরাঝাড়ে, ঠিক আছে? সর্বপ্রথম তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করে দিলাম। আসামে কুকরাঝাড়ে তোমাদের মাঠ হবে। তোমরা অলরেডি জানো যে আসামে দুই জায়গাতে মাঠ হবে, আসাম শিলচর আর একটা হচ্ছে তোমার আসাম কুকরাঝাড়, ঠিক আছে? তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে কোথায় যাবে? আসাম কুকরাঝাড়ে। এবং ওয়েস্ট বেঙ্গলের আসামের কিছু কিছু জায়গার কিন্তু র্যালি কিন্তু এখানে হবে, ঠিক আছে? এটা বলে দেবো, টেনশন নেই, ঠিক আছে? পুরো ডাউট ক্লিয়ার করে দেবো। তো দেখে নাও, ভিডিওখান শুরু করা যাক। সর্বপ্রথম দেখে নাও, এখানে তোমার র্যালি শুরু হচ্ছে 12 তারিখে, 12 তারিখ এবং 13 তারিখে র্যালি হবে সিকিম আন্দামান নিকোবর, ঠিক আছে? সিকিম আন্দামান নিকোবর ইসল্যান্ড, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু র্যালি হবে 12 তারিখ এবং 13 তারিখ। কোন জায়গাতে? এই জায়গাতে, ঠিক আছে? এবার র্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হচ্ছে বন্ধুরা 14 তারিখ থেকে। 14 তারিখে র্যালি হবে কাদের? দেখে নাও, 14 নভেম্বর র্যালি হবে কাদের? ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টের হবে, হুগলি ডিস্ট্রিক্টের হবে, এবং হাওড়া ডিস্ট্রিক্টের, এবং কলকাতা এবং নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা। কি বললাম, বুঝে গেল? 14 তারিখে র্যালি হচ্ছে কাদের? ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ নদিয়া। 14 তারিখে র্যালি হবে ডিস্ট্রিক্ট নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ঠিক আছে? এদের র্যালি হবে কবে? 14 তারিখে। তার আগে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, নোটিফিকেশন চলেছে। এবার যদি কোনো কিছু চেঞ্জ হয় তাই তোমরা ইউটিউবে সবসময় জুড়ে থাকবে। কোনো কিছু চেঞ্জ হলে কিন্তু আমি ইউটিউবে কিন্তু আপডেট দিয়ে দেবো। তাই টিআরমি ভিডিও এলে অবশ্যই দেখার চেষ্টা করবে, কারণ ভাই বাই চান্স কোনো কিছু চেঞ্জ হতেও পারে, সেটা ওদের উপর ডিপেন্ড, ঠিক আছে? কেননা যেহেতু 4 বছর পর র্যালি শুরু স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তাই তোমরা টিআরমি ব্যাপারে কোনো কিছু ভিডিও নিয়ে এলে অবশ্যই দেখার চেষ্টা করবে, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। র্যালির আগে পর্যন্ত দেখবে, তারপর র্যালির পরে তুমি দেখে না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাই তোমাদেরকে আগে থেকে বলে দিলাম। তাহলে র্যালি হচ্ছে 14 তারিখে কাদের? নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতার নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। এবার 15 তারিখে র্যালি হবে কাদের? 15 নভেম্বরে পশ্চিম বর্ধমান, ঠিক আছে? আর পূর্ব বর্ধমান। কি বললাম? পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের র্যালি হবে কবে? 15 তারিখে। 16 নভেম্বরের র্যালি কাদের হবে? পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। কি বললাম? 16 তারিখে র্যালি হচ্ছে কাদের? পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 16 তারিখে র্যালি। 17 নভেম্বরের র্যালি কাদের হবে? বীরভূম ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া অ্যান্ড ঝাড়গ্রাম। কি বললাম? 17 নভেম্বরের র্যালি হবে কাদের? বীরভূম ডিস্ট্রিক্ট, পুরুলিয়া, বাঁকুড়া অ্যান্ড ঝাড়গ্রাম, ঠিক আছে? 18 নভেম্বরের র্যালি কাদের হবে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। কি বললাম? 18 নভেম্বর র্যালি কাদের হচ্ছে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। ধ্যান দিয়ে দেখবে ভাই, ভালো করে দেখবে, ডাউট ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তারপর তোমাদের এখানে র্যালি হবে 19 তারিখে মালদা মুর্শিদাবাদ। 19 তারিখে র্যালি হবে মালদা মুর্শিদাবাদ, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট তোমাদের 20 নভেম্বরের র্যালি কাদের হবে? দার্জিলিং, কালিম্পং অ্যান্ড জলপাইগুড়ি। কি বললাম? 20 নভেম্বর তোমাদের র্যালি হবে দার্জিলিং, কালিম্পং অ্যান্ড জলপাইগুড়ি, ঠিক আছে? ভালো করে ধ্যান দিয়ে দেখবে। তারপর তোমাদের 21 নভেম্বর র্যালি হবে কুচবিহার, ঠিক আছে? আর আলিপুরদুয়ার। কুচবিহার আর আলিপুরদুয়ার, ঠিক আছে? বোঝা গেল? ডাউট ক্লিয়ার মেরে ভাই, ঠিক আছে? আর 22 তারিখে তোমাদের র্যালি হবে কুকরাঝাড়ের, ঠিক আছে? কুকরাঝাড়ের যারা বাসিন্দা তাদের কিন্তু র্যালি হবে। এবং 23 তারিখে র্যালি হবে উদলগুড়ি, ঠিক আছে? তারপরে 24 নভেম্বর র্যালি হবে তামিলপুর, ঠিক আছে? তারপর তোমাদের 25 নভেম্বর র্যালি হবে চারাং, ঠিক আছে? তারপর তোমাদের 26 নভেম্বর র্যালি হবে বাক্সা। এগুলো কিন্তু আসামের মধ্যে পড়ছে, এগুলো ওয়েস্ট বেঙ্গলের না। ওয়েস্ট বেঙ্গলের যেগুলো নাম বলে দিলাম এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। তাই তোমরা কিন্তু অবশ্যই তৈয়ার হয়ে যাও, ডকুমেন্টস ঠিক করে নাও। ডকুমেন্টস ব্যাপারে আরেকটা ভিডিও তোমাদের নিয়ে এসে দেবো, যাতে ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তোমরা ভিডিও চেয়েছো। আর একটা জিনিস ভাই, মেহনত করো, মেহনত না করলে ভাই কিচ্ছু নয়, ঠিক
ঠিক আছে। আর সিলেকশন যদি নিতে চাও টিআরমিতে, তাহলে ভাই জান লাগাতে হবে, ঠিক আছে। আর তোমাদের ভ্যাকান্সি এবার বিশাল থাকছে, ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হতে পারে, এটুকু তোমাদেরকে বারবার বলছি। কেন ভাই, এক তো 4 বছর পর র্যালি আসছে, আর র্যালি তোমাদের ভালোই ডিপার্টমেন্টে করেছে, যেমন তোমাদের 107 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গোরখাতে করেছে, তারপর তোমাদের 113 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, ঠিক আছে, 113 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন তোমাদের করেছে কিছু রাজপুতে, ঠিক আছে, 113 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন রাজপুত, ঠিক আছে, রাজপুতে করেছে। তারপর তোমাদের 121 করেছে গাড়োয়াল, ঠিক আছে। তারপর তোমাদের 119 করেছে বন্ধু আসাম, ঠিক আছে। তাহলে ভ্যাকান্সি ভালোই থাকছে ভাই, জান লাগাতে তৈরি করো। আর তোমাদের একটা জিনিস কমেন্ট, দাদা মাধ্যমিকে 33% লাগবে ট্রেডিশনাল যেতে গেলেও, দেখো 33 প্রত্যেক সাবজেক্টে থাকতে হবে। 8 পাসে যদি দাও, এইটাও কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33 করে থাকতে হবে, ঠিক আছে। ট্রেডসম্যানে যেতে গেলে, টিডিএন এ যেতে চাও সেখানে কিন্তু 33 করে প্রত্যেক সাবজেক্টে থাকতে হবে। এবং তুমি যদি 10 পাসে যেতে চাও, 10 পাসে ট্রেডম্যানে, ঠিক আছে, সেখানে কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33 করে থাকতে হবে। বারবার বলে দিচ্ছি, তাও তোমরা কমেন্ট করছো, তাই তোমাদের রিপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে। আর রাতের লাইভ আসছি, লাইভে আসছি, বাস রেডি থাকিও। রাত্রে কন্টিনিউ লাইভ আসার চেষ্টা করবো, রাত্রে 8টা থেকে 9টার মধ্যে যখন তুমি কিন্তু লাইভ আসবো, ঠিক আছে। 8টার পরে এক কথা মনে রাখবে, ঠিক আছে। লাইভ আসার চেষ্টা করবে, লাইভে আমি আসবো, যার যার ডাউট থাকবে ওখানে ক্লিয়ার করে দেবো, টেনশন নেই, ঠিক আছে। তো ভাই তৈরি করো, একটা জিনিস, র্যালিতে যদি কোনো কিছু শিডিউল চেঞ্জ হয় আমি বলে দেবো ইউটিউবে, টেনশন নাই, ইউটিউব ফলো রাখবে। কেন ভাই, কোনো কিছু চেঞ্জ হতে পারে, কোনো ব্যাপার না। যেমন তোমাদের এখানে একটা জিনিস চেঞ্জ হয়েছে, তোমাদের র্যালি ছিল ওয়েস্ট বেঙ্গলের 15 তারিখ থেকে, ঠিক আছে, কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন ভ্যাকান্সির ডেট দেয় তখন কিন্তু চেঞ্জ করে দিল, দিয়ে র্যালি ডেট করে দিয়েছে 14 তারিখ। 14 তারিখ, এই না যে র্যালির ডেট কোনো কিছু চেঞ্জ হয়েছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। এখানে শুধু একটা জিনিস চেঞ্জ হয়েছে, এখানে তোমার দেখো দুদিন করে দিয়েছে মাঠ, 12 তারিখ, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে 14 তারিখ থেকে র্যালি শুরু করেছে। কারণ এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি, ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন তোমার মানে র্যালিটা কন্ট্যাক্ট করেছে, ওদের ওদের মন মতো তো করতে হবে, কেননা ভাই ওরা ডিস্ট্রিক্ট হিসাব করবে যে কিরকম জায়গাতে কিরকম কি ছেলে, ওরা সেই হিসাব করে কিন্তু এটা কিন্তু করেছে, ঠিক আছে। তো টেনশন কোনো দরকার নেই। এই নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা যাচাই করে দেখে নেবে। আর বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে। ডাউট ক্লিয়ার হয়ে গেল। আর র্যালি তোমাদের এখানে হবে আসামে, আসাম পুলিশ ব্যাটালিয়ান, ঠিক আছে, এই জায়গাতে কিন্তু র্যালি হবে কুকরাঝাড় মেরে ভাই, ঠিক আছে। তাই তৈরি করো বন্ধুরা, জানলা গিয়ে তৈরি করো, এই মৌকা ছাড়বে না। ভ্যাকান্সি ভাই ভালো আছে, সোলজার জিডিতে তোমাদের ভ্যাকান্সি দেখছো কত, 328টার মতো সামথিং ভ্যাকান্সি আছে। এই ভ্যাকান্সি কিন্তু বাড়বে, এটুকু তোমাদের বলে দিলাম, ভ্যাকান্সি কম থাকবে না, আশা করছি ভ্যাকান্সি আরো বাড়বে, কিন্তু বাস এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। তৈরি করো ভাই, ঠিক আছে। আর কারো কিছু ডাউট থাকলে সন্ধ্যেবেলা লাইভ আসবে। আর বেশি কিছু বলছি না, এটুকু ছিল আপডেট বন্ধুরা, ঠিক আছে। তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।